আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমরা গরুর কলিজা ভুনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কলিজাগুলোকে ধুয়ে নিয়ে তারপরে এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। তারপরে এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে এটাকে আমি ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার কারণটা হলো এটাতে বদরক্তগুলি চলে যাবে, তারপরেও এটার কালচা ভাবটা চলে যাবে। এটা ভাপ দিয়ে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে এক পাশে রেখে দিয়েছি। তারপরে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি তেল গরম করার জন্য দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে আমি তেজপাতা দিয়েছি, তারপরে আদা দিয়েছি, রসুন দিয়েছি, জিরা দিয়েছি, তারপর গরম মশলা বাটাও দিয়েছি, সব কিছু পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। মোট কথা এটাকে আমি ভালোভাবে কষাবো। তরকারি যেভাবে কষার আপনারা এটাকেও ঠিক সেভাবে কষাবেন। এটাকে কষানোর পরে এখানে আমি এলাচি, দারচিনি আর লং দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে এখানে আমি লবণ দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি কলিজাগুলো দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে আমি অনবরত এটাকে কষাবো। যত কষাবেন তরকারি ততই মজা। কষানো হয়ে গেলে এখানে আমি পেঁপে দিয়েছি। অনেকে ইচ্ছে করলে আলুও দিতে পারেন। আমি এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি হালকা গরম পানিটা দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে কষাবো। কষিয়ে আবার একটু পরপর নাড়বো। যত তরকারিটা কষাবেন ততই তরকারি অনেক মজা হয়। আমি আবারও বলছি, যখন আমার এটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি হালকা জিরা গুঁড়ি দিব। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্না এখানেই কমপ্লিট। এই যে আমার ফাইনাল লুক। সবাই অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করবেন, অনেক মজা পাবেন। আল্লাহ হাফেজ।